হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমার দুপুরে ফুপির বাসায় লাঞ্চের দাওয়াত আছে। আমার ফুপি প্রায়ই দাওয়াত করে, বাট আপনাদের ভাইয়া যেতে পারে না, এই কাজ আছে ও কাজ আছে, এই সময় আর কি যেতে পারে না। এই জন্য তো আজকে আমি বলে দিয়েছি যে আজকে আমি আমার ফুপির বাসায় যাবই। তারপর শেষে এই যে ফুপির বাসায় লাঞ্চের দাওয়াত আছে, তো চলে যাচ্ছি ফুপির বাসায়। আর খুলনাতে যেহেতু আমার একদমই কেউ নেই আমার ফুপি ছাড়া, আর আমি যখন আমার দাদির কাছে ছিলাম, আমার দাদি তো আমাকে নিজের মায়ের মতো অনেক দেখাশোনা করতো, খুব মানে আগলে রাখছে। যখন আমার দাদি মারা যায়, তারপর আমার দাদি যখন অসুস্থ থাকে, তখন থেকে আমার ফুপি আমাকে অনেক মানে নিজের মেয়ের মতো করে দেখছে, কি লাগবে না লাগবে সব সময় খেয়াল করছে, সব সময় মানে আমার পাশে থাকছে আর কি। তো আজকে ফুপির বাসায় যাচ্ছি। ফুপির বাসায় আসলে ওইভাবে আর আসতে পারি না, কারণ আমার এখন বিয়ে হয়ে গেছে যেহেতু, আর আমি শ্বশুর বাড়িতে মানে থাকতে হয়। তারপর আমার ননদের বিয়ে হয়েছে, এসব কাজে ফাঁকে আসলে ওরকমভাবে আর আগের মতো আসতেও পারতেছি না। তারপরে যে ফুপির বাসায় চলে আসলাম, দেখি ফুপি টেবিল রেডি করতেছে। আর আমার ফুপি কিন্তু অনেক গুছানো, অনেক পরিষ্কার। আর ফুপিকে বললাম যে ফুপি আমি একটু হেল্প করি, সে বলতেছে যে না, কিছু করতে হবে না, তুই বসে থাক। তারপর শেষে ফুপি গুছাচ্ছিল, আমিও সাথে একটু হাতে হাতে করলাম। আর দেখি যে আম্বি আপা হচ্ছে টিকিয়া ভাজতেছে। আর আমার ফুফাতো বোনরা তো কেউ নেই, দুইজনই, একজন ঢাকাতে থাকে বড় ফুফাতো বোন, আর ছোটটা হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে। আমার ফুপা ফুপি দুজনই একদম একা থাকে। তারপরে যে ফুপি রান্না করেছে এখানে পার্শে মাছ ভাজি, বেগুন ভাজি, মুরগির মাংস, ভেটকি মাছ, ডাল আর টিকিয়া, আর এখানে সালাদ, দই আর মিষ্টি আছে। ফুপি বলতেছে ওরে বাবা ভিডিও করতেছিস? এসে বললাম যে হ্যাঁ ভিডিও করতেছি, আমি আপলোড দিব এই জন্যই। তারপর খাওয়া দাওয়া শেষ করে গল্প টল্প করে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।